আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে। কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে সেলকে হাইলাইট করতে পারি এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত দেখব এবং আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা আজকের ভিডিওতে চারটা কন্ডিশনের উপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে হাইলাইট করা দেখব। সেটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন এবং ইকুয়াল। এই চারটা কন্ডিশনের উপরে কিভাবে আমরা হাইলাইট করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে সেই বিষয়টি আমরা দেখব। আমার কাছে কয়েকটি টেবিল রয়েছে, টেবিল শীট রয়েছে, যে এইগুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলো বিস্তারিত ভাবে দেখব। এখন দেখি যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি, হাইলাইট করতে পারি কন্ডিশনের মাধ্যমে। এখানে দেখেন আমার শর্ত হচ্ছে, যদি কোনো কর্মচারী 60,000-এর উপরে স্যালারি পায় তাদেরকে আমরা একটি হাইলাইট করতে চাচ্ছি। তাহলে আমাদের শর্তটা হচ্ছে 60,000-এর উপরে। আমরা এই স্যালারি গুলোকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের হোম ট্যাবে যে কন্ডিশনাল ফরম্যাটিংটি রয়েছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের দেখেন একটি অপশন রয়েছে হাইলাইট সেল রুলস। আমরা হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য আমরা হাইলাইট সেল রুলস থেকে আমরা কোন শর্তের উপরে হাইলাইট করতে চাচ্ছি, গ্রেটার দেন শর্তের উপর হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য গ্রেটার দেন ক্লিক করতে হবে। এখন দেখেন আমাদের শর্ত যেটা, আমরা এখানে সেই শর্তটি লিখবো। আমরা চাচ্ছি 60,000-এর উপরে থাকলে একটি হাইলাইট হবে। এইখানে ডিফল্ট ভাবে কিন্তু কিছু কালার দেওয়া আছে, আমরা চাচ্ছি কাস্টম ফরম্যাট কে ইউজ করে হাইলাইট করতে। তাহলে কাস্টম ফরম্যাটে আমরা যাব। এখান থেকে আমরা ফিল করতে হবে, কোনটা ফিল করতে চাই। আমরা ফন্ট কালার দিতে পারবো, বর্ডার দিতে পারবো, ফিল করতে পারবো। এখন আমি চাচ্ছি যে যদি 60,000-এর উপরে যাদের স্যালারি আছে তাদের গ্রিন, আমি করতে চাচ্ছি গ্রিন। গ্রিন কালার চয়েস করতে হবে এবং দেন ওকে তে ক্লিক করতে হবে। এভাবে আমরা কাস্টম ফরম্যাটের মাধ্যমে হাইলাইট করতে পারবো। এবার আসেন আমরা কিভাবে, এই যে আমি চাচ্ছি এই শর্তের ভিত্তিতে লেস দেন, এই শর্তের উপরে একটি কন্ডিশন তৈরি করতে এবং হাইলাইট করতে। আমি এইখানে একটি ডাটা রেখেছি, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি এবং সেলস। যাদের সেল 200-এর কম আমি চাচ্ছি সেই ডেটাগুলো হাইলাইট হবে। 200-এর কম যেগুলো আছে সেগুলো হাইলাইট হবে। আমরা পুরো ডাটাকে সিলেক্ট করছি, সেলগুলোকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট অপশন, হাইলাইট থেকে আমরা চাচ্ছি লেস দেন। তার 200-এর কম যেটা রয়েছে সেটাকে আমরা যদি হাইলাইট করতে চাই, আমি এখান থেকে আমাকে লিখে দিতে হবে 200। যেহেতু আমরা লেস দেন সিলেক্ট করছি 200, আমরা কোন কালারটি চাই এখানে আমাদের কালারটিকে কাস্টম ফরম্যাট থেকে আমরা কিন্তু কালারটি দিতে পারবো। এখানে আমি চাচ্ছি যাদের 200-এর কম আছে আমরা একটু হলুদ কালার করতে চাচ্ছি আমি এটাকে, ওকে। এখন দেখেন আমার 200-র নিচে যেটা রয়েছে সেটা শুধুমাত্র হাইলাইট হয়েছে। এখানে যদি আমি 180 করে দিই, দেখেন অটোমেটিক্যালি সেটা হাইলাইট হচ্ছে। আমি যদি এটাকে বাড়াই দিই, দেখেন আমার বলা হয়েছে 200-র নিচে, 200 হলেও কিন্তু হাইলাইট হচ্ছে না। 200-র নিচে যখনই পাবে তখনই সে হাইলাইট হবে। এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহারের মাধ্যমে ডাটাকে আরো বেশি ভিজুয়ালাইজেশন করতে পারি এবং দেখতে সুন্দর এবং কাঠামোগত করতে পারি। এখন আসেন বিটুইন। এই কন্ডিশন আমি চাচ্ছি যে 65 এবং 70-এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে এইগুলোকে আমরা যদি কালার হাইলাইট করতে চাই তাহলে আমরা বিটুইন হাইলাইট ব্যবহার করব। এখানে আমরা এগুলোকে সিলেক্ট করলাম, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এখান থেকে আমরা বিটুইন অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা বিটুইন কি চাচ্ছি, আমরা 65, আমাদের কন্ডিশন হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে, যে সেলগুলো রয়েছে এইগুলোকে কালার করবে। আমরা এখানে কাস্টমলি ফরম্যাট করতে পারবো। এখানে রিভলভ যেটা আছে আমাদের যদি মনে হয় যে না আমি এটাই রাখবো, তাহলে আমরা এখান থেকে ওকে করব। এভাবে আমরা হাইলাইট করতে পারবো। এখানে আসি আমরা ইকুয়াল টু। ইকুয়ালিটি 65, শুধুমাত্র যেই ডাটা বা যেই সেলে 65 রয়েছে শুধুমাত্র সেই ডাটাটি হাইলাইট হবে। আমরা যদি এই জাতীয় কোনো কিছু করতে চাই তাহলে আমাদের সেম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, ইকুয়াল টু অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের, আমরা চাচ্ছি যে 65 যেটা থাকবে সেটা শুধুমাত্র হাইলাইট হবে।
আমরা ইয়েলো কালার যদি ফিল করতে চাই এখান থেকে ইয়েলো ফিল করতে পারি, অথবা আমরা কাস্টম ফরম্যাট থেকে ফরম্যাটিং করতে পারবো। দেন ওকে। এইভাবে আমরা গ্রেটার দেন, লেস দেন, বিটুইন এবং ইকুয়াল টু এর ভিত্তিতে হাইলাইট, কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে হাইলাইট করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।